সুপ্রিয় দর্শক, আমি এখন আছি কালকে ফরিদপুর খুশির দোকান যে অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটে গেছে। 3জন মানুষ নিহত হয়েছে একজন মানুষের দ্বারা। তো আমি সেই বাড়িতে আজকে আসি। তো এখানে আসছি, আমরা ঘটনাস্থলে আসছি এখানে কালকে কি হয়েছিল বা কেন হয়েছিল সেটা জানার জন্য। তো এখন আমরা বাড়ির ভিতরে ঢোকার চেষ্টা করতেছি। অনেক লোকজন কিন্তু এখানে ভিড় করতেছে দেখার জন্য বা জানার জন্য যে কালকে এখানে কি হয়েছিল। সকালবেলা মূলত হলো ও ক্ষিপ্ত হয়েছে, হলো ও কুশি পেয়ার আছে না, কুশি পেয়ার আসিছে। তাই আমার দাদি বলছে যে তুই কুশি পেয়ার আসিস কে। তাই আমার মেজো কাকারে, ছোটো কাকারে ফোন দেয়, বলছে যে ও কুশি পেয়ার আসিছে। আমার আবার একটু শুনছি কুশি পেয়ারের কথা, বা আমি আবার ফোন দেয় বলছি যে আপনি কুশি পেয়ার আসিছেন কেন। ওইখান থেকে ওর ক্ষিপ্ত হয়েছে। আর সকালবেলা আমার ছোট যে ভাই, ওই ভাইরে মনে করেন ও মারার জন্য ক্ষিপ্ত, মানে ওর মাইরা লাভু, ঠিক আছে, এরকম কিছু। আর ও ক্ষিপ্ত সকালবেলাতে, আমরা তো আর বুঝতে পারি না এত দূর যাবে, ঠিক আছে। পরবর্তীতে আমি, আমার স্বাস্থ্য ভাই, মানে কত 8:30টার দিক আনুমানিক, আমি হলো হসপিটালে আর বোনের মধ্যে আসতেছি। ওর আসার সময় তখন হলো ওই সে কি আমার বোনের থেকে দেখে আমার স্বাস্থ্য বাইরে ফোন দিছি। ফোন দিয়ে বলছি কি যে আমার দাদির সাথে কথা বলবো, ঠিক আছে। পরে বলছে যে ঠিক আছে, তাই ও বলছে যে আসতেছি, গেছে। আমার দাদির সাথেও কথা বলছি, বুবুর সাথেও কথা বলছি। কথা বললে ওই আমার স্বাস্থ্য ভাই ওই বেরিবাদ তুলতে গেছে। বেরিবাদ তুলতে যাওয়ার পরে ওই এর মাধ্যমে এই দুর্ঘটনা ঘটে ফেলাইছে। এখন মানে কে মারা গেল? কি আমার ফুফু মারা গেছে, আমার দাদি মারা গেছে, সাথে তো আবার একজন গ্রামের একজন মানুষ মেরে ফেলছে। আর কি বলবো, এখন আপনারা আসলে কি চান? মানে না এখন আর কি চাবো, এখন ওর বিচার আইন ভাবে যে বিচার হয় সে বিচার হোক, সেটাই চাই। তাছাড়া আমাকে কিছু বলার নাই।